যে যেই ব্যক্তি আমার হুকুম মতো চলে, আমার দেখানো পথে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। এই জান্নাতে কি আছে, জান্নাতে এমন কি জিনিস? জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধু ভালো জিনিস দিয়ে বানানো, যেখানে কোনো খারাপ কিছু নাই, শুধু ভালো আর ভালো, যেখানে খারাপের কোনো ছিটা ফুটা পর্যন্ত নাই, এমনকি মানুষের মনের ভিতর খারাপ কোনো চিন্তা ভাবনাও আসবে না। জান্নাত এতই ভালো জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উরিদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমু ওয়া যিল্লুহা তিলকা উকবাল লাযীনা তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জান্নাতের ওয়াদা করেছেন। তার তলদেশে নহর প্রবাহিত রয়েছে, জান্নাতের তলদেশে নহর প্রবাহিত রয়েছে, চলমান নহর রয়েছে, এবং তার খাদ্য সামগ্রী ও তার ছায়া সার্বক্ষণিক। তার খাদ্য সামগ্রী এবং ছায়া, গাছের ছায়া হয় না, এরকম যে জান্নাতের একটা ছায়া আছে, শান্তি আছে, এটা সার্বক্ষণিক, মানে কখনো শেষ হবার নয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এটা সেই সকল লোকের পরিণাম যারা তাকওয়া অবলম্বন করে। যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিণাম বললেন যে তারা এইভাবে এই জান্নাতে থাকবে। আর যারা তাকওয়া অবলম্বন করে না, তাদের ব্যাপারে কি বলছে? এর পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উকবাল কাফিরিনান নার, এবং কাফের মুশরিকদের জন্য, তাদের জন্য তো জাহান্নামের আগুন। নাউযুবিল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কথা বললেন, তাকওয়া কি? তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর উপর বিশ্বাস রাখা, আল্লাহর আযাবের ভয় রাখা, নিজের অন্তরের মধ্যে আযাবের ভয় থাকা। এটা করলে কি হবে? তখন আমাকে আপনাকে দিয়ে আর গুনার কাজ হবে না, যত বাজে কাজ আছে এগুলো আমাকে আপনাকে দিয়ে তখন আর হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে প্রস্রবণ ঝর্ণা বহুল জান্নাতে। ঝর্ণা, যারা ঝর্ণা দেখতে গিয়েছি তারা জানি যে ঝর্ণার সামনে দাঁড়ানো যে কত একটা শান্তির জিনিস। ঠান্ডা বাতাস, পানির হালকা ছিটা, একদম মনের সকল কষ্ট দূর হয়ে যায়। জান্নাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা প্রত্যেক রুমে রুমে করে রাখছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদখুলুহা বিসালামিন আমিনিন, তোমরা জান্নাতে প্রবেশ করো শান্তি ও নিরাপদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে, নামাজি বান্দাদেরকে, রোজাদার বান্দাদেরকে, যারা মানুষের সাথে খারাপ আচরণ করে না, এই বান্দাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে বলবেন, তোমরা জান্নাতে প্রবেশ করো শান্তি ও নিরাপদের সাথে। এরপরে আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে তারা স্থায়ী হবে, সেখান থেকে তারা বের হতেও চাইবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতি যারা হবে তারা সেখানে স্থায়ী হবে, তাদের আর কোনোদিন বের হয়ে আসতে হবে না, তাদের বের হওয়ার কোনো ভয়ও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে আরো এক জায়গায় ইরশাদ করেন, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, সেখানে তাদেরকে ক্লান্তি স্পর্শ করবে না এবং সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা, এটাই সেই জান্নাত আমি যার ওয়ারিস বানাবো আমার বান্দাদের মধ্যে হইতে মুত্তাকিদেরকে, মানে ওই যে এত সময় যাদের কথা বললাম যে যারা প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ওয়ারিস বানাবে, জান্নাতের মালিক বানাবে। আল্লাহকে যারা প্রকৃত পক্ষে ভয় করে। আমার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমরাও তো আল্লাহকে ভয় করি,
আসতে পারে, কিন্তু আমরা প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করি না। যদি প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করতাম, মানুষের পিছনে লাগতাম না। যদি প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করতাম, নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, টিভি দেখতাম না, এরপর গান বাজনা শুনতাম না, বেপরদায় চলাফেরা করতাম।